আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের কাছ থেকে কিন্তু আম পেড়েছি। তো এই আম পাড়ার মধ্যে অনেক সুন্দর মুহূর্ত ছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ১ম এ আমরা আম বাগানে চলে আসি। তো তারপর একজন আম গাছে উঠে পড়লো। তো আম দেখছেন আমের জামড়ি দিয়ে কিন্তু সে আম পেড়ে নামাচ্ছে এবং আমরা সেই জামড়ি থেকে নামিয়ে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি আমগুলা। আসলে আম গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরছে। তো আপনারা সবাই জানেন যে সাতক্ষীরাতে কিন্তু প্রচুর পরিমাণে আম হয়। হিমসাগর সহ বিভিন্ন ধরনের আম কিন্তু আমাদের সাতক্ষীরাতে হয়ে থাকে। তো গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে। তো আম দেখেন আম পেড়ে নামাচ্ছি আমরা, আম একটা নির্দিষ্ট স্থানে রাখছি। দাও। নিচে অনেকগুলো আম পড়ে গেছিল, সেগুলো আমি এক জায়গায় করছিলাম। আর আমার সাথে কিন্তু আরো ২-৩ জন ছিল, যারা আমার ভাই ব্রাদার। তো তারাও একসাথে গাছে উঠছিল এবং আম পাড়ছিল। তো অনেক সহযোগিতা করছিল তারা। গাছ কিন্তু অনেক পাকা আম ছিল যেগুলো পাড়ার আগে থেকে কিন্তু পড়ে যাচ্ছিল নিচে। তো সেগুলো আমরা এক জায়গায় করছিলাম, দেখেন অনেকগুলো আম আমরা পেড়ে ফেলেছি। তো আমাদের গাছে কিন্তু আমার কাকু আছে, সে গাছ থেকে পেড়ে দিচ্ছে, দু একটা থাকছে, সেগুলো হচ্ছে ক্যাচ ধরছে সাগর। তো আমাদের সাথে আরো ছিল আলামিন, আব্দুল্লাহ কাকু। তো পাশে কিন্তু একটা পুকুর আছে, যেগুলো পুকুরের ধারে কিন্তু দেখেন ঘাস লাগানো আছে, কিছু সবজি লাগানো আছে। আসলে আসলে এই গ্রামীণ পরিবেশটা আসলে অনেক সুন্দর। আসলে যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারবে যে গ্রামের পরিবেশটা কত সুন্দর। তো আম আম কিন্তু গাছ থেকে পেড়ে দিচ্ছে, দু একটা আছে এখনো, যে সেগুলো সাগর ক্যাচ ধরছে। আর পুকুরের ধারে কিন্তু দেখেন সবজি লাগানো আছে, বেগুন লাগানো আছে, পুঁই শাক লাগানো আছে। তো পাশের একটা পিচ্চি আসছিল, সে ২টা ৩টা আম দিয়ে দিলাম। তো আম পাড়া প্রায় শেষের পর্যায়ে। আমরা আমগুলো এক জায়গায় করছিলাম, যেগুলা পারছি সেগুলা বালতিতে ভরে বাসায় নিয়ে যাওয়ার জন্য এক জায়গায় করছিলাম। তো আম পাড়ার এক পর্যায়ে কিন্তু কষ্ট হয়ে যাওয়ায় আমরা কিন্তু একটু রেস্ট করছিলাম। তো আম পাড়া প্রায় শেষ, আমরা আমগুলো বালতিতে এক জায়গায় করে কিন্তু বাসায় নিয়ে যাওয়ার জন্য রেডি করছি। ছোট্ট এই ব্লগটি আজকে এই পর্যন্ত। যারা আমার পেজে নতুন আসছেন, নতুন দেখছেন, তারা অবশ্যই ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে ছোট্ট ব্লগটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।